দেখুন, আমরা যারা রাজনীতি করতে আসি, যারা লাল ঝান্ডায় বিশ্বাস করি, আমরা আমাদের ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। হয় জিতবো নয় শিখবো, লড়াইয়ের শেষে বোঝা যাবে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ইভিএম খুললে কে জিতবে কে হারবে বোঝা যাবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখাক, ফলতা পচপচে ডায়মন্ড হারবার সহ বিভিন্ন অংশে ভোট করিয়ে দেখাক না, কে জিতবে কে হারবে বোঝা যাবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাম মনোনীত সিপিআইএম প্রার্থী দেরিতে হলেও রবিবাসরীয় প্রচার এবং জনসংযোগ যাত্রা শুরু করলেন প্রতিকুর রহমান। দক্ষিণ 24 পরগনার মহেশতলা বিধানসভার পুরাতন ডাকঘর মোড়ের আবুল বাসার ভবন থেকে শুরু হয় এই মিছিল। সান্ধ্যকালীন এই মিছিল মহেশতলা দুই জায়গা থেকে করা হয়। প্রথমটি আবুল বাসার ভবন থেকে ব্যানার্জি হাট পর্যন্ত, দ্বিতীয়টি বাটা মোড় থেকে বাটানগর মল্লিক বাজার পর্যন্ত করা হয়। দুটি মিছিলেই কয়েকশো কর্মী সমর্থক পায়ে পা মিলিয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিকুর রহমান জানান, তিনি হয় জিতবেন নয় শিখবেন। পাশাপাশি তিনি জানান, সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তার অভিযোগ, বর্তমান যিনি সাংসদ রয়েছেন, বিগত 10 বছর ধরে সাধারণ মানুষ তাকে কাছে পাননি। সেই সমস্ত অভাব অভিযোগকে হাতিয়ার করেই তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। আসুন শুনে নেব এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি কি বলেছিলেন। আজকে আপনার প্রথম প্রচার মহেশতলায়, কেমন সাড়া পাচ্ছেন? ভীষণ ভালো রেসপন্স, ভীষণ ভালো রেসপন্স। আসলে বিগত 10 বছরে যে ডায়মন্ড হারবার দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছেন, ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ অংশ, ফলতা বজবজার একটা বড় অংশ মানুষ যে কথা বলার সুযোগ পায় না। আজকে যখন যাচ্ছি মানুষ কথা বলছে, মানুষ বলছে যে নিজের ভোট নিজে দিতে পারবো। তো মানুষের অসংখ্য দাবিদা, মানুষ তার দাবিদা আমাদের সামনে বলছেন, কারণ ডায়মন্ড হারবারে মানুষ সাংসদকে পাননি। তো ফলে আজকের মানুষ আমাকে সামনে পেয়ে অসংখ্য কথা বলছে, অসংখ্য অভিযোগ করছে। মানুষ আমাদের সঙ্গে জুটছেন, প্রতিদিন মানুষ রাস্তায় জুটছেন। জেতার ব্যাপারে কতটা আশা? হারজিত তো দেখুন, আমরা যারা রাজনীতি করতে আসি, যারা লাল ঝান্ডায় বিশ্বাস করি, আমরা আমাদের ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। হয় জিতবো নয় শিখবো, লড়াইয়ের শেষে বোঝা যাবে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ইভিএম খুললে কে জিতবে কে হারবে বোঝা যাবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখাক, ফলতা পচপচে ডায়মন্ড হারবার সহ বিভিন্ন অংশে ভোট করিয়ে দেখাক না, কে জিতবে কে হারবে বোঝা যাবে। অভাব অভিযোগ কি করছে? কলকারখানা বন্ধ, জিএসটির ফলে দর্জি শিল্প, বস্ত্র শিল্প উঠে যাওয়ার মুখে, জিনিসপত্রের দাম বেড়েছে। সাংসদের কোনোদিন দেখা পান না। সাংসদ যেদিন ঢোকেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্র জুড়ে, 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা বন্ধ, সিকিউরিটি গার্ড নিয়ে কথা বলতে হয়। অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে রাত্রেবেলা হয় বাড়িতে পুলিশ যায়, না হলে তৃণমূল গুন্ডা যায়। একটা দম বন্ধ করা পরিস্থিতি, তার বিরুদ্ধে মানুষ মুখ খুলছে। আমি আজকে গ্রামের দিকে ঘুরে এলাম। জ্যোতির্ময় বসুর সময় যে সুতিখাল তৈরি করা হয়েছিল সেচ ব্যবস্থার জন্য, সেই সুতিখালগুলো তৃণমূল কাটমানি নিয়ে দখল করে তার উপরে দালাল কোটা তৈরি করেছে। জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে পার্লামেন্টের সাংসদ একদিনের জন্য প্রশ্ন করেনি। মানুষের মনে ক্ষোভ আছে, মানুষ প্রশ্ন করছে, আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে। নিশ্চিত আমি এগুলো নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব। দুটি মিছিলেই বাম কর্মী সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।